ট্রাম্পের ঐতিহাসিক প্রেস কনফারেন্স শেষ হলো। এটা ঐতিহাসিক এই জন্য বলছি যে আমাদের জীবিতকালের ইতিহাসে এইভাবে একটা অন্য দেশের প্রেসিডেন্টকে চ্যাংদোলা করে তার প্রাসাদ থেকে পুরো আমেরিকায় নিয়ে আসে, এটা পৃথিবীর ইতিহাসেই বোধহয় শতাব্দীতেও একটা বিরল ঘটনা। তো কতগুলো আমি ট্রাম্প, রুবিও, কেন অর্থাৎ জেনারেল কেন যিনি এই অপারেশনের দায়িত্ব ছিলেন, সবার আমরা শুনলাম ডিটেলসে। এর থেকে মোটামুটি পুরো ব্যাপারটা ক্লিয়ার হতে চললো যে ভেনেজুয়েলাতে আগামী দিনে কি হচ্ছে। তো সেগুলো একটু সংক্ষিপ্ত ব্রিফিং দিচ্ছি। তো ফার্স্ট কথা হচ্ছে যে সবার যেটা চিন্তা যে নেক্সট ভেনেজুয়েলান সরকারটা কী হবে। অবভিয়াসলি একটা ট্রানজিশন সরকার হবে, সেটা ট্রাম্প বলে দিয়েছেন, এবং সেখানে কি মাচাদো অর্থাৎ যিনি বিরোধী নেত্রী ছিলেন তাকে বসানো হবে। ট্রাম্প পরিষ্কারভাবে বলছেন না, তার কারণ হচ্ছে যিনি বললেন যে বিরোধী নেত্রীর এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেশনে সেই ক্ষমতা নেই, অতএব তারা মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডলচে রড্রিগোজের ওপরই ডিপেন্ড করছেন নেক্সট ট্রানজিশনের জন্য, এবং রড্রিগোজের সাথে তাদের মার্কো রুবিও দীর্ঘ কথা হয়ে গেছে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস যে এই অপারেশনের সময় তিনি কিন্তু দেশের বাইরে ছিলেন, হয়তো রড্রিগোজ আগে থেকে জানতেন, অন্য। কিন্তু ট্রাম্প যেটা পরিষ্কারভাবে প্রেস কনফারেন্সে বললেন যে তার ভাইস প্রেসিডেন্টের সাথে, অর্থাৎ যিনি মাদুরোর জায়গায় দায়িত্ব নিচ্ছেন, তার সাথে তাদের অলরেডি কথা হয়ে গেছে, এবং তারা আমেরিকার সাথে শান্তিপূর্ণভাবে ট্রানজিশনের জন্য কাজ করবে। এখন শান্তিপূর্ণ পলিটিক্যাল ট্রানজিশন বলতে কী বোঝায় সেটা ট্রাম্প পরিষ্কার করেননি, কিন্তু পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন যে বেসিক্যালি মাদুরোর ওই রিজিম চলবে না। উনি কিন্তু খুব পরিষ্কারভাবে বলছেন না যে মাচাদো আসবে কি না, কে ক্ষমতায় যাবে। যাক, যেটা বোঝা যাচ্ছে যে একটা ক্লিন ডেমোক্রেসির দিকে দেশটাকে নিয়ে যেতে হবে। কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা লক্ষ্য করার মতো, ট্রাম্প যেটা পরিষ্কার করে বলছেন, তিনি খুব বুঝে গেছিলেন যে মাচাদোর হাতে পাওয়ার দিয়ে লাভ নেই, কারণ সেক্ষেত্রে তাকে আবার অ্যাডমিনিস্ট্রেশন নতুন করে তৈরি করতে হবে। তার থেকে সেটা সিস্টেমেটিক্যালি হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মাচাদোর আসা বেটার, যিনি বিরোধী নেত্রী এবং পালিয়ে আছেন। যেটা বোঝা যাচ্ছে ইউএসের এখন মেজর হচ্ছেই যে যেসব তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলা থেকে তাড়ানো হয়েছিল। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভেনেজুয়েলায় তেল আবিষ্কার করেছিল আমেরিকা, এবং বহুদিন ধরে, প্রায় 50 বছরের ধরে ভেনেজুয়েলায় তেলের অপারেশন আমেরিকান অয়েল কোম্পানিগুলোই চালাতো। এবার সেই আমেরিকান অয়েল কোম্পানিগুলোকে জোর করে সার্ভিস তাড়িয়ে দিয়েছিল। তো ন্যাচারালি উনি বলছেন সেগুলো রিপ্যাট্রিয়েশন করতে হবে, অর্থাৎ তাদেরকে অন্যায়ভাবে তাড়ানো হয়েছিল, তারা ইনভেস্টমেন্ট তাদের নষ্ট হয়েছে প্রচুর, সেগুলো ঠিক করা হবে। এবং অবভিয়াসলি এটাও বলছেন যে বেসিক্যালি যে তেলের সম্পদ, যেটা ভেনেজুয়েলার তেলের সম্পদ ভেনেজুয়েলার লোকের কাছে যেত না, যার জন্য ভেনেজুয়েলার লোকজন প্রচণ্ড গরিব ছিল, সেগুলো ফিক্স করা হবে। কী করে হবে সেটা তো নেক্সট আগামী দিনের প্রসেস। কিন্তু এটা ক্লিয়ার যে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট রড্রিগো ডলচের হাতে আমেরিকা ক্ষমতা রাখছে, এবং তিনি আমেরিকার সাথে সম্পূর্ণ কোঅপারেট করছেন না। এখন এই ক্ষেত্রে একটা প্রশ্ন উঠবে যে যে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডলচে রড্রিগোজ কেন আমেরিকার সাথে সম্পূর্ণ কোলাবরেট করতে রাজি হলেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মাদুরো অ্যাকচুয়ালি একটা বদমাইশ ডিক্টেটার, উনি কোনো বামপন্থী কিছু না, সব একটা বেসিক্যালি অধিকাংশ বামপন্থী ভেক, পুরোপুরি এটা একটা ক্ষমতা দখলের জন্য লোকে গরিবদের কান্না কানি হচ্ছে বামপন্থা। তো ব্যাপারটা হচ্ছে যে উনি একটা ভেবে দেখুন, ওনার তো একটা যারা আশেপাশে যারা আছে তাদের তো একটা বিপ্লবী বামপন্থী চেতনা থাকা উচিত। ওসব কিছু ব্যাপার না, তাদের মুহূর্তের মধ্যে কি করে তিনি আমেরিকার কথায় আমেরিকার সাথে হাত মেলানো করে একদম গলাগলি করতে শুরু করলো তার নিজস্ব ভাইস প্রেসিডেন্ট। ব্যাপারটা খুব সিম্পল, উনি তাদেরকেই বসিয়েছিলেন। নেক্সট ভাইস প্রেসিডেন্টকে কাকে বসাবেন? ভাইস প্রেসিডেন্ট ইজ এ লয়ালিস্ট, রাইট? তো ন্যাচারালি কোনো বামপন্থী নেত্রীকে তিনি বসাননি, তিনি বসিয়েছিলেন তার নিজের লোককে, যে একজন লয়ালিস্ট হবে। তো যে লয়ালিস্ট তার মধ্যে কি প্রতিবাদী চেতনা থাকবে, সে লাইফে কেন রিস্ক নেবে? সে যদি রিয়েলি একটা প্রতিবাদী ক্যারেক্টার হতো, সে মাদুরোর সাথে আসবেই বা কেন, রাইট? মাদুরো এমন একজনকে চুজ করেছে যে একটা স্পাইনলেস লয়ালিস্ট হবে। ন্যাচারালি সেটা আমেরিকা সিআই ভালো করেই জানতো যে মাদুরো চলে গেলে তার ভাইস প্রেসিডেন্ট অনায়াসে আমাদের হাতে চলে আসবে, কারণ সে তো অ্যাকচুয়ালি লয়ালিস্ট বলেই মাদুরো তাকে চুজ করেছে। তো সেটাই হয়েছে আর কি। খুব ইন্টারেস্টিং, তিনি অ্যাকচুয়ালি রাশিয়াতে ছিলেন। এটা কী করে হলো? তার মানে তিনি নিশ্চয়ই আগে থেকে জানতেন। এবং এবং তাতে যাতে এবং এই সময় যাতে ক্যারাকাসের বোমবাস্টিংয়ের সময় তার যাতে ক্ষতি না হয়, তিনি কিন্তু শ্যুট করে দেশের বাইরে, এবং সেখান থেকে ফিরে এসে এখন তিনি ভেনেজুয়েলার দায়িত্ব নেবেন। তো যেটা দেখা যাচ্ছে যে ভেনেজুয়েলার যে কোনো রকম যুদ্ধফুদ্ধ হওয়ার কোনো চান্স নেই। ইনফ্যাক্ট তার কারণটা হচ্ছে কি যে মাদুরোর যে পার্টি, সেই পার্টির লোকেরাই ক্ষমতায় থাকছে, কিন্তু তারা আমেরিকার সাথে সব রকম কোলাবোরেশন করে কাজ করবে, এবং প্রিভিয়াস ইয়েতে ওইসব প্রো চায়না, প্রো ইরান, হেজেবুল্লাহ, কিউবার বহুত লোকজনকে ঢুকিয়েছিল, তাদেরকে তাড়াতে অবভিয়াসলি ইউএসের এইসব ডিমান্ডগুলো তো থাকবে। ইউএস মিলিটারি হয়তো তাদের সাথে জয়েন্টলি কাজ করবে। সুতরাং যেটা হলো সেটা হলো এই যে যেটাকে বলে আর কি, কাঁটা দিয়ে কাঁটা তোলার ব্যবস্থা ট্রাম্প করছেন, এবং মোটামুটিভাবে আমরা আশা করবো আগামী দিনে ভেনেজুয়েলা একটা শান্তিপূর্ণ গণতন্ত্রের দিকে এবং মাল্টি পার্টি রিচ
ক্যাপিটালিস্ট গণতন্ত্রের দিকে যাবে। এটা মজার ব্যাপার যেটা এটাই আমি বলছি যে বহুদিন ধরে আমরা বলে আসছিলাম যে মাদুরো একটা ফেক বামপন্থী, কিন্তু তার সাথে সাথে ট্রাম্প আরও দুজনের এগেনস্টে সতর্কবাণী শোনালেন। একজন হচ্ছেন কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট, পরিষ্কার বললেন তিনিও ড্রাগ ডিলার, তিনি কোকেনের ফ্যাক্টরি করেন। যদিও এটা কতটা সত্য আমি জানি না, কারণ আমার কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট ভদ্রলোককে একটা ভদ্রলোক বলেই মনে হয়। তো ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে তিনি নাকি জানেন যে তিনিও কোকেন ডিলার। আর হচ্ছে কিউবা। এবার কিউবার ব্যাপারে তো বুঝতেই পারছেন, আমাদের সেক্রেটারি অফ স্টেট নিজেও কিউবান। তো মার্কো রুবিওর তো প্রচুর ব্যথা আছে। আজকে তো সেটা জিজ্ঞেস করা হলো মার্কো রুবিওকে, আর মার্কো রুবিও তো প্রায় একদম ছলছল চোখে বললেন কিউবার লোকের যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না, ওখানে একটা কিছু করতে হবে। তো মোটামুটি আমার মনে হচ্ছে এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বেশ কনসিকুয়েন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন হতে চলেছে। মোস্ট লাইকলি এই শো অফ স্ট্রেংথের ফলে কিউবাই হোক বা কলম্বিয়াতে কিছু হবে না। কলম্বিয়ার প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি অ্যান্টি ইউএস, আমি বলবো না। তো কিউবাতে মোস্ট লাইকলি একটা পরিবর্তন হতে চলেছে, যে সেখানে মোস্ট লাইকলি নেগোসিয়েটেড, তবে আমার মনে হয় না এখানে মিলিটারি অ্যাকশনের দরকার হবে, একটা নেগোসিয়েটেড হয়তো কিছু হবে, যে সেখানে হয়তো কমিউনিস্ট শাসনের অবসান ঘটিয়ে আবার একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি আনার চেষ্টা হবে ঠিকঠাকভাবে। তো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, আজকের দিনটা পৃথিবীর ইতিহাসে খুবই কনসিকুয়েন্সিয়াল দিন। এবং আমরা এমন একটা জিনিস চোখের সামনে দেখলাম যা শুধুমাত্র সিনেমাতেই দেখতে অভ্যস্ত, এবং একটিও ইউএস মিলিটারি প্রাণ যায়নি। আর কিভাবে অপারেশন করেছে সেটা তো জেনারেল কেন্ট বললেন, আমি সেটা নিয়ে আগে একটা ভিডিও অলরেডি বলেই দিয়েছি, তা এটা আগেই আমি শুনেছি, সেটা আমার নতুন করে বলার কিছু নেই। আজকে যেটা নতুন ব্যাপার হলো যে মাদুরো রেজিস্ট করার চেষ্টা করেছিলেন কিনা। হ্যাঁ, মাদুরো রেজিস্ট করার না, পালানোর চেষ্টা করেছিলেন, আয়রন ভল্টের মধ্যে নিজেকে লুকানোর চেষ্টা করেছিলেন, পারেননি। তার আগে আমেরিকান সেনা তাকে ধরে তুলে নিয়ে হেলিকপ্টারে তুলে দেয়। তো তিনি পালানোর চেষ্টা করেছিলেন। আর তার রক্ষী বাহিনী কি কিছু প্রতিরোধ করেছিল। তারা একটা হেলিকপ্টারকে কিছুটা ড্যামেজ করতে সমর্থ হয়েছে, তারা আমেরিকান সেনাদের দিকে গুলিও ছুঁড়েছে, কিন্তু আমেরিকান সেনারা খুব কুইকলি নিউট্রালাইজ করে, এবং শোনা যাচ্ছে তারা ঘোষণা করে দিয়েছিল যে তোমরা গুলি না ছুড়লে আমরা ছুড়বো না টাইপের। তো যার জন্য অধিকাংশ গার্ড যে খুব একটা বেশি রেজিস্ট্যান্স দিয়েছে তাও নয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এটাতে আমেরিকা একটা টোকেন খেলা খেলে দিয়ে সবার কাছে একটা পাঠিয়ে দিল যে এই হেমিস্ফিয়ারে যে মুন্ডো ডক্ট্রিন সেটাই চলবে, অর্থাৎ এখানে চায়না রাশিয়া যদি কোনো নাক গলাতে আসে, কোনো রাষ্ট্র যদি ভাবে যে সে চায়নার কাছ থেকে হেল্প নিতে চাই বা ইরানের কাছ থেকে হেল্প নিতে চাই, আমেরিকার পারমিশন লাগবে, যেটাকে মুন্ডো ডক্ট্রিন বলা হচ্ছে। তো এটা পৃথিবীর জিওপলিটিক্স কিন্তু আজকের ঘটনার পর থেকে পুরোপুরি বদলে গেল।